হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ম্যাদান বলে ছবিটা নিয়ে। দেখুন, সবচেয়ে প্রথম আপনারা বিষয়বস্তু ছবিটা জানেন, আমি ওটার মধ্যে আর যাচ্ছি না, গল্প ইত্যাদি। এস এ রহিম রহিম সাহেবের বায়োপিক আর কি বেসিক্যালি এটা, এবং 1952 থেকে 1962 যেটাকে গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়, সেই সময়টাকে আমাদের সামনে তুলে ধরছে। এবার দেখুন, এই ছবিটার মধ্যে কিছু খামতি কিন্তু ডেফিনেটলি আছে। 3 ঘন্টার ছবি। ছবিটা যখন শুরু হয় আমারও মনে হচ্ছিল যে ভাই, এই ছবিটা এত বেশি ভালো রিভিউজ পাচ্ছিল ট্রেডের থেকে ইত্যাদি থেকে, এবং সোমবার দিনকে আমাদের এখানে একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, আমি যেতে পারিনি। আমার চ্যানেলে আরও একজন রয়েছেন, আপনার প্রত্যেকে জানেন, দীপ্তদা, সে দেখতে গেছিলো এবং সে এসে আমাকে বলেছিল খুব ভালো। কিন্তু আমি যখন ছবিটা প্রথম দেখা শুরু করলাম, আমি মনে ছিল যে ভাই, ছবিটা তো আমার খুব একটা এঙ্গেজ করতে পারছে না আমাকে, সিরিয়াসলি বলছি। কিন্তু একটা কথা আছে, দেখবেন, যার শেষ ভালো তার সব ভালো। আমি ছবিটার ক্লাইম্যাক্সে কাঁদছিলাম। আমি বিশ্বাস করুন, একটা কথা বলছি, এত সিনেমা দেখি তো চট করে আমার কান্না পায় না। আমি সিনেমার ক্লাইম্যাক্সে কেঁদেছি। বিশ্বাস করুন, ক্লাইম্যাক্সটা এত অপূর্ব একটা ক্লাইম্যাক্স স্পোর্টস ফিল্মের, যা ডিজাইন করেছে, মানে অসাধারণ একটা ক্লাইম্যাক্স হয়েছে। তো এই সিনেমার পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, সবচেয়ে প্রথম আপনারা দেখবেন অমিত শর্মা কিভাবে স্পোর্টসটাকে দেখিয়েছে। মানে উনি এই যে বারবার ওনারা দেখবেন প্রমোশনে বলছিল যে স্পোর্টসটাকে পিছনে আমরা প্রচণ্ড খেটেছি, সেইভাবেই কাস্টিং করেছি যারা খেলতে পারে অ্যাকচুয়ালিতে। সেটা কেন? বিভিন্ন খেলা, বিভিন্ন ম্যাচকে যেভাবে ডিজাইন করেছে, তার মধ্যে আপনাকে টেনশন দেবে। এবং ক্লাইম্যাক্সের সিনটাতে, ক্লাইম্যাক্সের যে ম্যাচটা রয়েছে, এখানে সাউথ কোরিয়ার সাথে খেলছে, সেখানে প্রথমে ক্রাউড থেকে মানে একটা চ্যালেঞ্জ পাচ্ছে, সেখানে একটা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে ফরমেশন চেঞ্জ করা, চোট পাচ্ছে, গোলকিপারের পা ভেঙে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র সব কিছু দিয়ে, এবং লাস্টে মানে টেনশন ক্রিয়েট করেছে। এবং তারপর শেষে যেখান থেকে রেহমানের গানটা ঢুকছে, যেখান থেকে অজয় দেবগনের শরীরটা খারাপ হচ্ছে, সেই জায়গাটা যে লেভেলের ইমোশনাল করে দেয় না, এবং যেভাবে মানে টিম জানতে পারছে যে জিতে গেছে, ওরাও বুঝতে পারেনি যে ওরা জিতে গেছে, সেই জায়গাটা যেভাবে আসে ছবির মধ্যে, ক্লাইম্যাক্সের সিনটা এক একটা মুহূর্তকে যেভাবে তৈরি করেছে না, সেখানে টেনশন, সেখানে ড্রামা, সেখানে ইমোশন, মানে অন্য লেভেলে চলে গেছে, অন্য লেভেলে চলে গেছে, সিরিয়াসলি বলছি। এবং আপনারা যদি ফুটবল প্রেমী হন, এই ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন। বিশ্বাস করুন, ছবির শেষের দিকে মানে ক্লাইম্যাক্সটা তো আছেই, এছাড়া যতগুলো ফুটবল ম্যাচ আছে, প্রতিটা ম্যাচে আপনি এনজয় করবেন। ওই সিনগুলোকে অসাধারণভাবে স্টেজ করেছে। দ্বিতীয় পজিটিভ জিনিস, যেটা এই ছবির বিগেস্ট হাইলাইট, সেটা হচ্ছে অজয় দেবগন নিজে। অজয় দেবগন জাস্ট অসাধারণ অভিনয় করেছে। ঠিক আছে, দেখুন, শাহরুখ খানের চাক দে ইন্ডিয়ার ওই যে লকার রুমের স্পিচ, ওটা একটা আইকনিক হয়ে গেছে, কিন্তু এখানেও এরকম একটা লকার রুমের স্পিচ রয়েছে। এবং কিছু জায়গায় অজয় দেবগন না কিছু বলেনি। অজয় দেবগন ইজ নোন ফর আন্ডার প্লেইং। যেখানে যেখানে যে ছবিতে অজয় দেবগন আন্ডার প্লে করে, সেই ছবিতে ও আরও বেশি ভালো করে। যেরকম কোম্পানিতে মালিক ভাই কথাই বলে না, এখানে মানে কিছু কিছু জায়গা আছে যেখানে ও কথাই বলে না। আমি আপনাদেরকে কয়েকটা সিনের এক্সাম্পল দেবো। যেমন একটা সিন আছে, ওকে মানে দেখুন, এটা ছবিটা তো একটা রাইস ফল রাইস ওই টেমপ্লেটটাকে ইউজ করে, যেখানে ফল হচ্ছে, ওকে বার করে দিচ্ছে কোচের পজিশন থেকে, ও হেঁটে বেরিয়ে যাচ্ছে, ওর কাশি হচ্ছে। ওই জায়গাতে অজয় দেবগনের এক্সপ্রেশনসগুলো দেখবেন। এবং ক্লাইম্যাক্সে তো অসাধারণ, মানে ক্লাইম্যাক্সে তো অন্য লেভেলে চলে গেছে অজয় দেবগন। মানে আর কি বলবো, গাজরাজ রাও ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, খুব ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, খুব ক্যারিকেচারিশ একটা ভিলেন টাইপের ক্যারেক্টার। ঠিক আছে, প্রথম দিকে একদম আমার জমছিল না ক্যারেক্টারটা। গাজরাজ রাও ক্যারেক্টারটাও জমছিল না, এবং রুদ্রনীলের ক্যারেক্টারটাও জমছিল, এবং রুদ্রনীলের পারফরমেন্স আমার ওভার দ্য টপ লাগছিল। বাকি সবার তুলনায় তার মানে পারফরমেন্সটা অনেকটা ওভার দ্য টপ ছিল। কিন্তু গাজরাজ রাও লাস্ট যে খেলাটা হচ্ছে না ক্লাইম্যাক্সে, সেখানে গাজরাজ রাওয়ের মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে, সেই ট্রান্সফরমেশনের সময় তার যে অভিনয়টা না, মানে কিছু না বলে, কোনো ডায়লগ না দিয়ে, একটা যে ট্রান্সফরমেশন মুখের মধ্যে, যে ও যখন আনন্দটা পাচ্ছে, মানে ওই জায়গাটা আপনি ফিল করবেন। আপনি গাজরাজাও এক্স্যাক্টলি কী ফিল করছে আপনি ফিল করবেন। ওটাই একটা বড় অভিনেতার পরিচয়। তো গাজরাজাও ওই জায়গাটা অসাধারণ অভিনয় করছে, পার্টিকুলার ওই সিনটাতে। বাকি ছবিতে আমার ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি। এবার দেখুন, ছবিটার এই অজয় দেবগনের পারফরমেন্স এবং খেলার জন্য অবশ্যই আপনারা দেখুন। এবং এছাড়া ছবিটার মধ্যে যে লেভেলের অ্যাটেনশন টু ডিটেলস রয়েছে, যেভাবে মানে ওই এরাটাকে রিক্রিয়েট করা হয়েছে, ওই এরার ফুটবল ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট যেটা আমরা আজকে দেখি। সেই সময় টাইমিং সেটা কীভাবে চেঞ্জ করা, কী সব কিছু যেভাবে দেখিয়েছে, যে রুলস ছিল, যা যা হতো, সব কিছু, ইন্ডিয়ার টিমকে কী চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, সেই সব জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে দেখিয়েছে, সেটা খুব ভালো লাগবে। তো সেই রিসার্চগুলো প্রপারলি করা হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, অজয় দেবগন আরও এক জায়গায় কথা বলবো, পারফরমেন্স অসাধারণ ছিল। সেটা হচ্ছে নিজের ছেলেকে অবধি নিয়ে যাচ্ছে না, নিজের ছেলের জায়গায় অন্যজনকে নিয়ে যাচ্ছে। সেখানে বাবা ছেলের একটা সিন আছে ছাতের ওপর, ওই সিনটাতে অজয় দেবগন ফাটিয়ে দিয়েছে অভিনয়তে। তো অজয় দেবগন অ্যাকচুয়ালি কাজ গোটা সিনেমা জুড়েই ভালো, বাট কয়েকটা স্ট্যান্ড আউট সিন বলছি যেগুলো আমার মনে থেকে যাবে। সিরিয়াসলি বলছি, আমি এই মানে পারফরমেন্সের জন্য আমার মানে ছবিটা আউটস্ট্যান্ডিং লেগেছে।
ছবিটার মধ্যে খামতি কি আছে, যখন ফার্স্ট হাফটা দেখছি, ফার্স্ট হাফটাতে না অনেকটা সময় দেখাচ্ছে, এবার সেখানে কি হচ্ছে না, মনটাচ ফিল্ম মেকিং হয়ে গেছে, মানে গানের মধ্যে দিয়ে ও একটা টিম অ্যাসেম্বল করে নিল। এবার এই যে পার্টিকুলার এক একটা প্লেয়ারের কি এক্স্যাক্টলি কি স্পেসিফিক ট্যালেন্ট ছিল যেটাকে ও দেখছে, স্পট করছে, সেই ব্যাপারটা ডিটেলটা দেখায়নি। ঠিক আছে, মানে ও যাচ্ছে ফটাফট ফটাফট আইডেন্টিফাই করছে, নিয়ে নিচ্ছে টিমের মধ্যে। তো সেই প্রসেসটা যদি হতো, দেখবেন লাগান ছবিটার মধ্যে এক একটা প্লেয়ারকে আমির খান যখন টিমে নিচ্ছে, তার প্রত্যেকের একটা করে স্পেশালিটি রয়েছে এবং ফাইনাল খেলাতে সেইটা অ্যাপ্লাই হচ্ছে। তো সেই ব্যাপারটাকে এখানে জমাতে পারিনি। এবং দেখবেন লাগান বা চাক দে ইন্ডিয়াতে টিমের মধ্যে ডাইনামিক্স, ওই প্রতিটা ক্যারেক্টার স্ট্যান্ড আউট করবে, আপনার মনে থাকবে, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয় না। এখানে এই যে পিকে, চুনি, বলরাম, জার্নেল সিং, এই ক্যারেক্টারগুলো এদের নিজেদের মধ্যে ইন্টারনাল ডাইনামিক্স কী ছিল সেইগুলো একেবারেই উঠে আসেনি। ঠিক আছে, সেই জিনিসটাই ছবিটার একটা নেগেটিভ সাইড। ঠিক আছে, এবং প্রথম হাফে ছবিটা অনেকক্ষণ ধরে বা জাস্ট মানে দেখিয়ে ঘটনাগুলো, সেখানে মোস্ট ইনফরমেশন মোস্টলি পাস হচ্ছে, সেখানটা খেলাগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু সেই জায়গাটা অতটা জমছিল না। সেকেন্ড হাফে এসে যখন আর কি ওরা ফাইনালি এশিয়ান গেমসে যায়, সেই জায়গাতে যেভাবে জিনিসপত্রগুলো টার্ন আউট করে দেখবার মতো, এক একটা স্ট্র্যাটেজি যেভাবে করছে, যা যা করছে ওরা, সেটা দেখবার মতো। তো আমার দারুণ লেগেছে সিনেমাটা শেষ হতে হতে না এত ভালো হয়ে যায় ছবিটা যে দেখবার মতো। মানে একটা হয় না যে কোনো জিনিসের হয়তো স্টার্টিংটা অত ভালো লাগছিল না, কিন্তু শেষ হতে হতে মানে সিরিয়াসলি বলছি, ক্লাইম্যাক্সটাতে আমি কাঁদছিলাম, আমি চোখ বুঝছি, সিরিয়াসলি বলছি। এবং পিপল ওয়ার থরলি এনজয়িং দ্য ক্লাইম্যাক্স। তো আপনারা অবশ্যই ছবিটা একবার হলে গিয়ে দেখুন, আর ফুটবল প্রেমী হলে তো দেখুনই দেখুন, সিরিয়াসলি বলছি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।